আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারের নির্দেশে বিএনপি নেতাদের ওপর আক্রমণ, বললেন রিজভী। এরপর থাকছে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব বর্ণার্থদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। সরকারের নির্দেশে বিএনপি নেতাদের উপর আক্রমণ, বললেন রিজভী। আওয়ামী লীগের একটি বর্বর সংগঠন বলে অভিহিত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, সরকার প্রধানের নির্দেশে বিএনপি নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে। বৃহস্পতিবার 4 জুলাই দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্র ঘোষিত নটোর জেলা বিএনপির সমাবেশে দুর্কৃষ্টকারীদের বর্বর হামলায় গুরুতর জখম হন নটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। তার হাতের কবজিসহ বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে বুধবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে সেখানে যান রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, নটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, যাতে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জল হিসাবে চেনেন। জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা, এমনকি জেলায় তিনি প্রধান নেতা। তার গায়ে অদিম বর্ণ এবং সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। তার হাত পা শরীর ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে কি আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগের এবং এমপি শিমুল সাহেব। রিজভী আরও বলেন, আমি মনে করি সরকার প্রধানের নির্দেশেই এ বর্বরোচিত আক্রমণ করা হচ্ছে বাচ্চুর উপর। কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকারের আনন্দিত এবং খুশি হন। এই কারণেই একটি দোয়ার অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়ার মুক্তর দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ এবং বর্বরোচিত হামলা করা হয়েছে। তিনি বলেন, এই হামলা শুধু ন্যাক্কারজনক এবং কুপ্রসিত নয়, আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটিরও বহিঃপ্রকাশ। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চুকে দ্রুত সুস্থতা দান করেন। পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শেষে 2 দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেল 4টায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে ভাষণ দেওয়ার পর তিনি টুঙ্গিপাড়ায় যাবেন। আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। 2 দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দলীয় প্রধানের আগমনের অপেক্ষা করছেন জেলার নেতাকর্মীরা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে গণভবন হতে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রী সফরসূচিতে জানা গেছে, শুক্রবার বিকেল 3টায় গণভবন হতে পদ্মা সেতু মাওয়া প্রান্তরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে এক সুধী সমাবেশে অংশ নেবেন। বিকেলে 5টায় সুধী সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে রাত যাপন করবেন। পরের দিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। বেলা 11টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধু জানি শীর্ষক অ্যালবামের মুরল উন্মোচন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুর 12টায় এবং নবনির্মিত টুঙ্গিপাড়া এবং মাল্টিপারপাস পৌর সুপারমার্কেট পরিদর্শন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবন জোহরের নামাজ আদায় করবে এবং মধ্যাহ্ন ভোজন করবেন। বিকেলে 3:30টায় জাতির পিতা সমাধিসৌধে ফাতিহা পাঠ এবং মোনাজাত করে প্রধানমন্ত্রী বিকেলে 4টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বর্ণার্থদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি। সিলেটে বন্যা দুর্গমদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি। শুক্রবার বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব ও দলের ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদুল উদ্দিন চৌধুরী এবং এনি সিলেটের দক্ষিণ সুরমা, উত্তর সুরমা এবং কেরানীগঞ্জের বর্ণার্থদের মাঝে এই ত্রাণ বিতরণ করবে। ত্রাণ বিতরণে এবং এনির সঙ্গে দলের কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান এবং খনসহ সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতৃকর্মীরা উপস্থিত থাকবেন। ত্রাণ বিতরণের উদ্দেশ্যে এনি এবং মোর্শেদ হাসান খান শুক্রবার সকাল ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। বিএনপির মিডিয়া
সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছে।